একটু মন দেবেন কথার মধ্যে। তা বাবা, সনাতন গোস্বামী এত বড় জমিদার হয়েও হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জেগে গেল, জগতে সবই তো আমার, তাহলে আমি কার? কি গো মা, আমরা আমার করে মারামারি করছি না? দেখবে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে নিয়ে খুন করে দিচ্ছে। আমার সম্পত্তি, আমার বিষয়, আমার গাড়ি, আমার বাড়ি। হ্যাঁ, তাহলে সবই তো আমার, আমি কার? এই প্রশ্ন সনাতন গোস্বামীর মনে জেগেছে। আর যখনই তার মনে জেগেছে, তিনি কিন্তু আর ঘরে থাকতে পারছেন না। মনটা ছটফট করছে, কোথায় গেলে এই প্রশ্নের উত্তরটা জানতে পারবো। ঘর থেকে বাহির হলেন, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে একটা কম্বল হাতে করে নিয়ে রাস্তায় নামলেন। পথে পথে ঘুরছে, কোথায় পাবো এই প্রশ্নের উত্তর। হঠাৎ জানতে পারলেন যে মহাপ্রভু কাশীধামে বিরাজমান। ভাবলেন একমাত্র গৌরহরি পারে আমার প্রশ্নের উত্তর দিতে। তাই বিলম্ব না করে মা সনাতন গোস্বামী সেই কম্বলটাকে সাথে করে নিয়ে চললেন কাশীধামে। পৌঁছালেন। কাশীধামে পৌঁছে মহাপ্রভু যেখানে আছেন সেখানে গিয়ে ভগবানের চরণতলে আছাড় খেয়ে পড়লেন। যেই না চরণতলে পড়েছে, গৌরহরি চমকে উঠলেন। কি ব্যাপার সনাতন, তুমি এমন করে আমার চরণে এসে আছাড় খেয়ে পড়লে? কি হলো তোমার আবার? সনাতন গোস্বামী চরণ থেকে উঠে করজোড়ে বললেন, দয়াময়, একটা আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য তোমার কাছে আসা। আমায় বলে দাও প্রভু, আমি কে? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি আমি যাব কোথায়? আমার করণীয়টা কি? বলে দাও প্রভু। গৌরহরি বললেন, উত্তম প্রশ্ন করেছ সনাতন। তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। ও সনাতন, মা একটুখানি বসো, আমি সময় হলে বলে দেব। দাস দাসীদের কাজই তো মালিকের সেবা করা। তাহলে আমরা যার দাস, আমরা কিন্তু তার সেবা করি না। আমরা আর ভগবানের দাস নই কেউ। কি আছে জগতের? আমরা ভগবানের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। সংসার আমার, এটা আমার, ওটা আমার। মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। শুনে রাখো, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারই স্বপন। সবই নেশার স্বপন মা, প্রাণ চলে গেলে আর কিছু পাবে না। তাহলে আমাদের কখন চলে যাবে প্রাণ আমরা জানি না, কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। জানি কি, পরীক্ষিত জানতেন সে এখনো 7 দিন বাঁচবেন। আমরা তো কেউ বলতে পারবো না যে এখনো 7 দিন বাঁচবে। এখন আছি, একটু পরেও নাও থাকতে পারি, তাই তো? তাহলে আমাদের করণীয়টা কি? এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব দেহটা পেয়েছি আমরা, কি আমাদের কাজটা কি? এই সংসারের মধ্যে দিয়ে মারামারি কাটাকাটি না করে, এর পিছনে না ছুটে, তুমি সংসারের দায়িত্ব কর্তব্য পালন করছো, করো, কিন্তু তার মধ্যে দিয়ে তোমার নিজের কাজটা ভুলে যেও না। তোমার নিজের কিছু কাজ আছে, সে কাজটা কি? তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরবে যখন, বিচার সবাই যখন বসবে, তোমার তো বিচার হবে। সমাজে যেমন বিচারালয় আছে, ওপরে যখন যাব আমরা সেখানেও বিচার আছে। বিচার হবে যে দশেন্দ্র ষড়রিপু সর্বস্ব নিয়ে চলে গেছো, কি করেছো? বদনে কি করেছো? হাত দিয়ে কি করেছো? কিছু তো কর্ম করতে হবে, না হলে হবে কি করে? এক জন্মে না হোক, বারবার জনম জনম যদি প্রয়াস করো, একদিন না একদিন নিশ্চয়ই তার কৃপা তুমি লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন তিনি বললেন, ঘোর কলিযুগে কলিহত জীবের জন্য এত সহজ উপায় দিলেন, সেটা কি? মধুমাখা হরিনাম। হে জীব, সাধন ভজন করো না, যাগযজ্ঞ করো না, পূজা অর্চনা করো না, দরকার নেই, পারবে না করতে। পারবো?
আপনি যদি মনে করেন বাড়িতে 5 মিনিট বসে ধ্যান করবেন, করতে পারবেন না বাবা। এই কলি আপনাকে ধ্যান করতে দেবে না। রাজ্যের চিন্তা মাথার মধ্যে ঢুকে যাবে যদি 5 মিনিট চুপচাপ এক জায়গায় বসে থাকেন। তাহলে কলিযুগে ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ, পূজা অর্চনা কিছুই করতে হবে না যদি কেউ মহামন্ত্র অর্থাৎ হরিনাম করতে পারে। সে যেখানে থেকেই করুক, তার জন্য স্থানকাল পাত্রের প্রয়োজন হয় না। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। বাহির ভিতর সবই পবিত্র হবে যখনই তুমি নামকে সার করবে। তাই গৌর হরি বল, হরি বল। আর এই হরিনাম যদি করা যায়, যেভাবেই করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো, কলিযুগে প্রভু এমন একটা মূল্যবান ধন আমাদের জন্য দিয়ে গেছেন। জীব যেভাবেই করুক, হেলাই করুক, শ্রদ্ধাই করুক, কাউকে তিরস্কার করতে, ব্যঙ্গ করতেও যদি মুখে নাম উচ্চারণ করে, সেটাই তার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তার নাম যদি কেউ শ্রবণ করে তাতেও মঙ্গল, নাম যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল, শুনলেও মঙ্গল। এবার আমরা জানবো মা, হরিনাম শ্রবণ করলে তার কি উপকার। অনেকে তো গাইতে পারে না, যাদের বাকশক্তি নেই তারা গাইতে পারে না, আর অনেকের বলবার বদন আছে তাও গাইতে পারে না। দেখবেন বাড়ির বাচ্চাদের আপনি বলবেন যে বাবা একটুখানি একটা হিন্দি গান কর, সঙ্গে সঙ্গে গাইবে। যদি বলেন একটা, এই যে নিত্য নতুন এখন নানাবিধ ভাষায় গান বেরিয়েছে, যা বলবেন ওরা গেয়ে দেবে। কিন্তু হরিনাম, অনেক ঘরের অনেক সন্তান আছে যারা হরিনাম 16 নাম 32 অক্ষর পর পর বলতে পারে না, জানে না। তাই মাগো, আমরা সকলেই কিন্তু জ্ঞান শূন্য হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। নামের এমনই মহিমা, যদি আপনি ভগবত কথা, কৃষ্ণ কথা, এই কীর্তন আস্বাদন করেন, আপনার পরিচয় যেদিন আপনি জানতে পারবেন, অর্থাৎ নিজেকে যেদিন জানতে পারবেন, নিজেকে জানা মানে ভগবানকে জানা। নিজেকে যেদিন জানতে পারবেন সেদিন তাকেও আপনি জানতে পারবেন। তাই দেখুন, আজ একটা সুন্দর প্রমাণ আপনাদের বলি। শ্রীধাম নবদ্বীপের মাঝে, আচ্ছা কে কে গেছেন একবার দেখে হাত তুলে দেখান। নবদ্বীপে কে কে গেছেন? মাঝে মাঝে হাতগুলো দেখতে পাচ্ছি না, মানে তাদেরকে যাওয়া হয়নি নাকি হাত আনা হয়নি? হাত কি বাড়িতে না এখানে? হাত আছে, একটু দেখি কার কার হাত আছে দেখি। ও যাক, হাতগুলো আনা হয়েছে তাহলে। তা মাঝে মধ্যে একটু তুলতে হবে, কেমন? নাহলে আমি বুঝবো কি করে যে গল্প হচ্ছে না অন্য কিছু হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে নবদ্বীপে মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে হরিনাম করতেন। শ্রীবাসের ঘরে হরিনাম করছি, নাম ভক্তগণকে নিয়ে নাম চলছে। হঠাৎ শ্রীবাসের স্ত্রী প্রতিনিয়ত ভক্তগণ আর গৌরহরি সেবার জন্য নানাবিধ রন্ধন করে। একটু মন দিতে হবে মা কথার মধ্যে, কথা বলা যাবে না, এত কথা বললে হবে না। যদি কারোর বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে সে পিছনে গিয়ে বসবেন, মাঝখান থেকে উঠে যাবেন না। জয় রাধে। তা বাবা, শ্রীবাসের স্ত্রী তিনি ভক্ত সেবা এবং প্রভু সেবার জন্য রান্না করছেন। রান্না করতে করতে মা হঠাৎ শ্রীবাসীর একমাত্র সন্তান মারা গেল। সন্তান যখন মারা গেল, মৃত সন্তানকে কোলে করে নিয়ে শ্রীবাসের স্ত্রী মালিনী কাঁদছে। এক ঘরে মহাপ্রভু হরিনাম করছে, আর এক ঘরে মালিনী তার মৃত সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চিৎকার করে কাঁদছে। যার সন্তান হারিয়েছে সেই জানে সন্তানহারা যন্ত্রণা কি। তা যখন মালিনী কাঁদছে বাবা, সেই কান্না শুনতে পেল শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত শুনছে যে তার স্ত্রীর কণ্ঠস্বর, সে কাঁদছে, তার গলা শুনে তাড়াতাড়ি করে কাউকে কিছু না বলে নিজে পাশের ঘরে এসে দেখছে যে সন্তানকে কোলে করে নিয়ে তার স্ত্রী কাঁদছে। জিজ্ঞাসা করছে শ্রীবাস, মালিনী তুমি এমন করে সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মালিনী বলে উঠলে, স্বামী আমাদের একমাত্র সন্তান মারা গেছে। স্বামী, যে ঘরে মহাপ্রভু আছেন সেই ঘরে এমন অকল্যাণ, এমন অঘটন, এমন অমঙ্গল, স্বামী বলো
কেন এমন অমঙ্গল হলো? একমাত্র সন্তান, সে আমায় ছেড়ে চলে গেল। বলো প্রভু, থাকতে এমন বিপদ আমার জীবনে কেন এলো? সবই বলে দাও, কেন হলো এমন ঘটনা? কেন আমার সন্তান হারা হলাম আমি? শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও। দেখো, যার হাতে যতটুকু সময়, সে তো তার বেশি থাকতে পারবে না। তাকে ধরে রাখার ক্ষমতা আমার তোমার কারোরই নেই। কিন্তু মালিনী, একটা কথা ভালো করে জেনে রাখো, তোমার সন্তান যখন মারা গেছে, ঠিক সেই সময় মহাপ্রভু ভক্তগণকে নিয়ে আমারই ঘরে হরিনাম করছে। হরিবল হরিবল। এর থেকে আনন্দ আর কি হতে পারে? নাম করতে করতে হঠাৎ শ্রীবাসকে বলছে, শ্রীবাস বলো দয়াময়, আজ আমি হরিনাম করছি বটে, কিন্তু আমি কোনো আনন্দ পাচ্ছি না। কেন? কেন দয়াময়, কি হয়েছে তোমার? কেন তুমি আনন্দ পাচ্ছ না? জানি না শ্রীবাস, আমি কোনো সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো প্রভু। শ্রীবাস, আজ তোমার ঘরে আমি কোনো আনন্দ পাচ্ছি না, তবে কি তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে? অমঙ্গল? সে তুমি কি বললে দয়াময়? আমার ঘরে, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? হরিবল। এমন কথা বলো না। যার ঘরে স্বয়ং ভগবান তার ভক্তদের নিয়ে হরিনামে মত্ত থাকে, সে ঘরে কি করে অমঙ্গল হয়? দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে আর এক ভক্ত জিজ্ঞাসা করলেন, ও গৌরহরি, তুমি শুনবে শ্রীবাসের ঘরে কি হয়েছে? কি হয়েছে? দয়াময়, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। হরিবল হরিবল। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বললেন, গৌরহরি, এ তুমি কি বললে? আমার পুত্র, সে তো আমার নয়, সে তো তোমার। হে দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া হরি বল হরি বল। আমার আর কে
চরণ ছাড়া গ্রহণ করো। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী তোমার চরণ ছাড়া করো না গো। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী গ্রহণ করো। আর কিছু চাই না প্রভু তোমার ওই চরণে গ্রহণ করো। পিতা পুত্র স্বামী তোমার ওই চরণে গ্রহণ কর। আরে তো কিছু চাই না দয়া, চরণে গ্রহণ করো আমি আর তো কিছু চাই না দয়া। চরণে গ্রহণ করো ছাড়া করো না গো। স্বয়ং গৌরহরি ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে তার স্ত্রীর তার যে সন্তান ওই ছোট্ট বালককে পুনরায় কিছু সময়ের জন্য প্রাণ বাঁচালেন বাবা। কেন? আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য প্রাণ বাঁচিয়ে গৌরহরি জিজ্ঞাসা করলেন, বালক এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই শিশু বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা লাভ করতে হবে মা, যে বাবাও যে কথা বললেন সন্তানও একই কথা বললেন। এই সংসার জীবনে যারা মাতা পিতা, এটা একটা বিচিত্র নাট্য মঞ্চ। কাতব কান্তাকাস্তে পুত্র সংসারয় অতীব বিচিত্র নিজ জগত তারালাং তৎপদতিশয় চক্র। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে যেমন যাত্রায় অভিনয় করে, এক এক সময় এক এক রোল করে, আমরাও তাই করছি। আমরা সবাই অভিনয় করছি বাবা, এক এক সময় এক এক রোল। কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে যাত্রা। কিন্তু যাত্রা যখন শেষ হবে তখন কিন্তু মা আমাদের এই বিচিত্র নাট্য মঞ্চের সংসার ছেড়ে আপন ঘরে ফিরতে হবে। তাহলে এ জগতে কিন্তু আমার বলতে কেহ না, একজনই আছে যিনি সর্বদাই তোমার কাছে ছায়ার মতো আছে, শুধু দেখার নয়ন তোমার নেই, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় এখনো আছে, যদি কিনা আপন আপন গুরুচরণ আশ্রয় করে মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম সার করতে পারো, আর কি করতে হবে? দুফোঁটা বাড়ি বরিশান করতে হবে, দুটি বাহু তুলে আত্মনিবেদন করতে হবে, আর যদি পারো বদনে হরিনাম করো। হরিনাম করলে কি হবে? হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। ভক্ত সঙ্গ লাভ করে দুফোঁটা বাড়ি বরিশান করে দুটি বাহু তুলে আত্মনিবেদন করে হরিনাম করতে হবে। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे 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 सब राधे বৃন্দাবনে
যা রাধে রাধে। গোবিন্দকে পাবে, গোবিন্দের জন্য আলাদা করে টাকার দরকার নেই। হ্যাঁ, যেমন মনে করুন বাজারে যদি আমরা কিছু কিনতে যাই, মনে করুন কলগেট কিনবো, তা কলগেটের প্যাকেটটা বাড়িতে এনে খোলার সাথে সাথে কলগেটের সাথে কি পাওয়া যায়? ব্রাশ থাকে তো। হ্যাঁ, তাহলে ব্রাশ তো আপনারা চাননি, কলগেট চেয়েছিলেন, তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। আর রাধা রানীকে যদি তুমি ভজন করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে রাধার সাথে গোবিন্দ ফ্রি। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो कहे जाए बेड़ा पार। ओ जो भेज राधे राधे वो कहो जाए बेड़ा पार। जो भेजा राधे राधे वृंदावन धाम अपार। जो भेजा राधे राधे ओ भोजे राधे राधे। जो भेजा राधे राधे भोजे राधे राधे। আছে কিন্তু দেব কম আছে না বাবা। দেখবেন ভগবানের সেবায় দিতে গেলে বড় কষ্ট আমাদের। মানি ব্যাগের মধ্যে হাত ঢোকালে হাত আর বাইরে বেরোয় না, কেন জানেন? ওর মধ্যে বাঁচাবাচি শুরু করে দেয়, কোনটা ছোট টাকা আছে সেটা ভগবানকে দেব। তাই কখনো ভাববেন না ভগবানের ডাকার একটা সময় আছে, সেই সময়টা কখন? এখন সংসার বসিয়েছি, ছেলে মেয়ে চিন্তা করতে করতে দিন যাচ্ছে, যখন অবসর সময় পাবো তখন ভগবানকে ডাকবো। তা অবসর সময়টা কখন হবে? যখন নাতি পুতি বড় হবে, ছেলেরা নিজের মতো রোজগার করবে, আমি ঝাড়া হাত পা হয়ে যাব, তখন ভগবানকে ডাকবো। পারবেন না, তখনও ডাকতে পারবেন না। সংসারের মধ্যে দিয়ে আপনাকে সময়টা নিজে বের করে নিতে হবে, তাছাড়া আপনি পাবেন না। আর একটা সময় পাবেন, যাদের জন্য এই সুন্দর মানব দেহটা মাটি করলেন, যেদিন তারা আপনাকে বোঝা ভেবে ঘর থেকে বের করে দেবে, সেই দিন আপনার সময় হবে। তাহলে সেই সময়টা আমাদের অসময়। শিশুকাল থেকে ভগবানের চরণে যাতে মতি গতি থাকে, সন্তানদের যেমন শিক্ষা দিতে হবে, নিজেদেরকেও সেই কর্ম করতে হবে। তবেই সে সবই করবে, সংসারের মধ্যে কাজ করবে, সবই করবে, কিন্তু দেখবেন তার মধ্যে দিয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম সে জপ করে যাবে। হরি বল, হরি বল। তাই আজ রাধারানী বলছে, সখী বধূর কাছে যাবি, সময় থাকতে অসময়ে যাস না। কেমন? যা। আচ্ছা অরাধে, তোমার বধূর কাছে যাব, তাই তো? তাহলে তোমার চরণ ধুলি দাও, কারণ তোমার চরণ ধুলি ছাড়া ওই চতুরীর কাছে যাওয়া সহজ কথা নয়। দাও। তবে নে, এই ফুলের মালাটা গেঁথেছি বধূর জন্য, এই মালাটা নিয়ে যা, বধূকে পরিয়ে দিবি। আর শোন, আমি কর্পূর তাম্বুল দিচ্ছি, সেটা আমার বধূকে একটু সেবা দিস। তবে তোর কাছে আমার একটা নিবেদন। কি সুন্দর বলছে দেখুন রাধারানী। এই সখী, এই কর্পূর তাম্বুল যখন সেবা দিবি না, আমার বধূর মুখের দিকে কিন্তু তাকাবি না। এই আবার কি কথা? এই যে তোর বধূকে খাওয়াবো আর তার মুখের দিকে তাকাবো না, তাহলে খাওয়াবো কি করে? এ কেমন কথা? শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, কেন বললাম জানিস? যদি আমার বধূর বদন পানে নয়ন দিয়ে তার বদনে কর্পূর তাম্বুল খাওয়াস, একবার যদি তার বদনে তোর নয়নে চলে যায় না সখী, ওই চূড়া ভুরু বাঁকা নয়নে যদি একবার চোখে পড়ে যায়,
আর তুই ঘরে ফিরতে পারবি না সখী। আর তুই যদি ফিরে না আসিস আমি কি করে জানবো আমার বধূ কেমন আছে? তাই তো তোকে নিষেধ করছি, তার মুখের দিকে তাকিয়ে যেন খাওয়াস না। সাবধান সখী। বেশ বেশ, চিন্তা করিস না। তাহলে রাধে, এবার আমায় চরণ ধুলি দিয়ে আমি যাত্রা করি। এবার রাধারানী চরণ ধুলি মেখে আর কিছু সাথে করে নিয়েছে মা। কেন জানেন? পথে যেতে গেলে যদি কোনো বাধা আসে, আশ্রয় তত্ত্ব রাধারানী চরণ ধুলি ছিটিয়ে ছিটিয়ে যাবে। যা রাধে, তা দে দেখি চরণ ধুলি দে। বলি দে দে চরণ ধুলি, ধুলি দে রে যাত্রা করি। দে দে চরণ ধুলি, ও ধুলি দে রে যাত্রা করি। দে দে চরণ ধুলি দে রে, ধুলি লই ও যাত্রা করি। দে দে চরণ ধুলি ধুলি ও যাত্রা করি। দে দে চরণ ধুলি ধুলি লই ও যাত্রা করি। দে দে চরণ ধুলি ধুলি লই যাত্রা করি। দে দে চরণ ধুলি ও ধুলি লই ও যাত্রা করি। দে দে চরণ ধুলি। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহিতে যে দে। আগে আশ্রয়টা ঠিকঠাক করিনি, না হলে গোবিন্দ পাবো কি করে? তাই চরণ ধুলি গায়ে মেখে আর কিছু সঙ্গে নিয়ে যাচ্ছেন। এখন বৃন্দা সখী যখন মনের আনন্দে যাচ্ছে মা, হঠাৎ পিছন থেকে রাধা ডাক দিয়েছে, আয় তুলসী। এইভাবে যদি নাচতে নাচতে যাস তাহলে তো বধূ বুঝে ফেলবে আমি তোকে পাঠিয়েছি। এইভাবে যাচ্ছিস কেন? আচ্ছা তুলসী, তোর তো কোনো আনন্দ হওয়ার কথা নয়, আনন্দ তো আমার। তুই আমার জন্য যাচ্ছিস, আমার বধূকে আনবি, বধূ কেমন আছে সে খবর আনবি, আনন্দ তো আমার হবে, তোর এত আনন্দ কিসের? বৃন্দা সখী বলছে, রাধে তুই বুঝবি কি করে? তুই তো তোরটা বুঝিস, আমারটা কি বুঝবি? বুঝবি না। শোন, তোর বধূকে যদি আমি এনে দিতে পারি, বা তোকে যদি তোর বধূর কাছে নিয়ে যেতে পারি, তোদের দুজনের যদি মিলন করাতে পারি, তাহলে তুই তো তোর বধূকে পাবি, একজনকে পাবি। আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। নিতাই গৌর হরি বল। দুইজন পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। ওই রাধা পাবো, কৃষ্ণ পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো। একজন পাবি, আমি দুইজনই পাবো। ওগো রাধা পাবো, কৃষ্ণ পাবো। যুগল চরণ ধুলি মাথায় লব। হরি বল, হরি বল। দুইজনই পাবো। চরণ ধুলি মাথায় লব। একজন পাবি, আমি দুইজনই পাবো। তাকে যদি না পাই আমি রাধার কাছে যাব কি করে? আমাকে তো খুঁজে বের করতেই হবে। কিন্তু এই মধ্যাহ্ন সময় বনের ভিতরে প্রচন্ড রোদ্দুর, এই প্রখর রৌদ্রের মধ্যে কোথায় কোথায় খুঁজবো তাকে? পাচ্ছে না মা। কিন্তু ভগবান যত কঠিনই হোক, ভক্ত তার থেকেও বেশি শক্ত মা। দুতি মনে মনে বলছে, হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। তোমাকে যদি কেউ ডাকে তুমি নাকি দূরে থাকতে পারো না। আজ আমি এসেছি বনমাঝে তোমাকে পাবার লাগি। যত সময় তোমার দেখা না পাবো আমি তো রাধার কাছে যেতে পারবো না।
এই বনের মধ্যে পথের ধারে বসে আমি তোমায় ডাকবো। আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। বসলেন পথের ধারে বৃন্দা সখীমা, গোবিন্দের দেখা পাবার জন্য চিৎকার করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আত্মনাদ করে ডাকছে গোবিন্দকে, একবার দেখা দাও। ও হে মদন একবার দেখা দাও হে, দেখা দাও হে, ও হে মদন বড়ই আশানি আমি এসেছি হে, একবার দেখা দাও। ও হে মদন বড় আশা নিয়ে আমি এসেছি, একবার দেখা দাও হে মদন মোহন। শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলাই আমার প্রতি কৃপা হবে না গো তুমি, তাই দূর হইব। আমার প্রতি কৃপা হবে না গো, নাকি কৃপা সিন্ধু, আমার প্রতি কৃপা হবে না গো, তুমি নাকি কৃপা বলো সিন্ধু। আমার প্রতি কৃপা হবে না গো, একবার দেখা দাও হে, ও হে মদন মোহন। যদি প্রকৃত ভক্তকে ভগবানকে কেউ ডাকে মা, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। বৃন্দা সখী যখন পথের ধারে বসে কাঁদছে, ভগবান কৃপা করলেন বৃন্দা দুটিকে। আর যেই না কৃপা করেছে মা, হঠাৎ বৃন্দা সখী ভাবছে তাই তো সব জায়গায় গেলাম, কই রাধাকুণ্ডের তীরে তো যাওয়া হলো না, যাই একবার দেখে আসি। এবার রাধাকুণ্ডের তীরের কাছে যেই না এসেছে মা, হঠাৎ গোবিন্দ দেখছে বৃন্দা সখী এসেছে, কিন্তু বৃন্দা কিন্তু গোবিন্দের নিকটে যাচ্ছে না, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর এমন সময় গোবিন্দ ডাকছে, ও তুলসী, তুলসী, অগ দেখিয়া তুলসী, মনে দেহ রসি বসাই নিজ কাছে। ওই দেখিয়া তুলসী, মনে দেহ রসি বসাই নিজ কাছে। আপনিয়া কলি কহায়ে সকলি, রায়ের গমন পুছে। আপনি আকলি কহায় সকলে, রায় গমন পুছে। ও তুলসী, তুলসী, তুমি তো এসেছো, হ্যাঁ বলো না তুলসী, আমি যে সর্বদাই রাধার কথা ভাবতে ভাবতে আমি যে প্রাণ হারাতে বসেছি তুলসী, সদা সর্বদাই রাধা ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। বলো না তুলসী, রাধা কখন আসবে? তুলসী কিন্তু কোনো কথাই বলছে না মা। কি করেছে? রাধার গাথা মালাটা গলায় পরিয়ে দিয়েছে, আর কর্পূর তাম্বুল বদনে দিয়েছে। আবার কিছু সময় পরে মালাটা খুলে নিয়েছে। আর যেই না মালাটা খুলে নিয়েছে, তখন গোবিন্দ বলছে, ও দুতি, এটা তো আমার জন্য, খুলে নিলে কেন? বৃন্দা দুতি বলে, শ্যামনগর, এটা যে তোমায় পরিয়েছি সেই প্রমাণটা নিয়ে যাচ্ছি রাধার কাছে। হরি বল, হরি বল। তা এর মধ্যে কি প্রমাণ আছে? তোমার অঙ্গগন্ধ লেগে আছে। হ্যাঁ, আমি যে তোমার সঙ্গে দেখা করেছি, তোমাকে পরিয়েছি, এই হলো তার প্রমাণ, তাই খুলে নিলাম। বেশ, কিন্তু আমার রাধা কখন আসবে দুতি, একবার বলে দাও কখন আসবে সে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, হে গোবিন্দ, যার কাছে জিজ্ঞাসা করছো সে কিচ্ছু বলবে না, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি শুনে নাও। কি শোনো?
এই যে সময় বুঝিয়া সে করয় আসিয়া সুমধুর করে বলেন ওই সময় বুঝিয়া সেখানো আসিয়া সুমধুর করে বলে সে যে বিনোদিনী শোনো আসিবে এখনই থাকো সরসী কুলে সেজে বিনোদিনী আসবে এখনই থাকো সরস ফুলে। শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে। গোবিন্দ বলছে কি কাজ করতে হবে জানো? বসে বসে জপ করো, বসে বসে জপ করো, জয় রাধে বলে বসে বসে জপ করো। জয় রাধে বলে বসে বসে জপ করো। রাধার দেখা পেতে গেলে রাধার নাম জপ করতে হবে অবশ্যই। শোনো শোনো, সবার ক্ষেত্রে যে নিয়ম তোমারও সেই একই নিয়ম। রাধাকে দেখতে গেলে, তাকে পেতে গেলে বসে বসে জপ করবে, তাও হবে না। জপ করলেও হবে না, সেই সাথে আর কি করতে হবে জানো? জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। হরি বল হরি বল। জলে ভাসো, করো নয়ন জলে ভাসো, করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। শুধু কি জপ করলে হবে? কাঁদতেও হবে। রাধা কৃপা করো, রাধা কৃপা করো বলে কাঁদো বসে বসে, ঠিক রাধার কৃপা হবে। এবার এদিকে কি হলো, মা রাধারানী আমার সখীদের বলছে, এই সখী, আমি যে বৃন্দাকে পাঠালাম বধূর সন্ধান আনার জন্য, সে তো এখনো ফিরে এলো না। সখী রে, তাহলে কি আমি ভুল করলাম? নিশ্চয়ই আমি ভুল করেছি। ওই তুলসীকে পাঠিয়ে আমি ভুল করেছি। আমার মনে হয় ওই যে তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার বধূর রাঙা চরণতলে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবে অমৃত কেলিকা আদি সে লাটুকা, অমৃত কেলিকা আদি সে লাটুকা, সুহৃদ মুগুদ ঝুরি সাজায়। অমৃত কেলিকা আদি সে লাটুকা, সুহৃদ মুগ্ধ ঝুরি। ওই অমৃত কেলিকা আদি সে লাটুকা, সুহৃদ মুগ্ধ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, সাকরামি ছড়ি খেদি। সকরামি ছড়ি খেলি। সকরামি ছড়ি খেলি, সকরামি ছড়ি খেলি। এখন আনবেন না, আমি যখন বলবো তখন একটু বসুন। না না, জনিদায় এখন দাঁড়ান দাঁড়ান, মাথায় করে নিয়ে আসবেন। এখন বসুন। এবার কি হলো মা? সুন্দর করে সাজাচ্ছেন, অনেক কিছু সাজালেন। তা যে নামগুলো করলাম এগুলো হয় বাজারে পাওয়া যায়, নাই বাড়িতে তৈরি করা যায়, তাই না? হ্যাঁ, লাড্ডু তৈরি করা যায়, সবই বাড়িতে বানানো যায় বা বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলো তো গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছেন, সাথে এমন একটা জিনিস নিয়ে যাচ্ছেন যেটা বেদেও নেই, বিধানেও নেই, যেটা বাজারেও পাওয়া যাবে না, বাড়িতেও তৈরি করা যাবে না। কি বললেন? বিধি অগোচর নানা উপহার, যেটা বেধে নেই, বিধানে নেই, সেটা নিয়ে যাচ্ছে। সেটা কি? গোবিন্দের প্রতি রাধারানীর শুদ্ধ প্রেম। হরিবল হরিবল হরিবল। যেটা পয়সা দিলেও পাওয়া যাবে না, বাড়িতেও তৈরি করা যাবে না, যেটা দিয়ে গোবিন্দ সেবা দেবেন বলে আমার রাধারানী তৈরি হচ্ছেন। এবার বাইরে জগৎকে দেখানোর জন্য নানাবিধ সুন্দর করে সাজালে এনে সব কিছু নেওয়া হলো। এবার শাশুড়ির অনুমতি চাই।
শোন, জোরে জোরে কাঁদবি, তোর শাশুড়ি যেন আসে, এবং তারপরে যা যা বললাম সেই মতো সব কাজ করবি। নে কাঁদ, জোরে জোরে কাঁদ, আরে কাঁদ। ও মা গো, এ কি হলো গো মা? ও মা, ওমা, ঘরের বউ যখন ঘরের বউ যখন কাঁদছে, এখন শাশুড়ি তো ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ বৌমার কণ্ঠ শুনে চিন্তা করছে ভর দুপুর বেলায় ঘরের বউ কাঁদছে কেন, কি হলো? তাড়াতাড়ি করে ঘর থেকে যেই না বাইরে বেরিয়েছে, সখীরা বলছে আয় রাধে, তোর কান্না শুনে শাশুড়ি বেরিয়েছে, আর একটু জোরে কাঁদ, জোরে কাঁদ। আমার কি হলো মা গো? ছি 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 ছি। ও মা, মা, কাঁদছো কেন মা? এই অসময়ে তুমি আমার ঘরের লক্ষ্মী, এমন করে কাঁদলে অমঙ্গল হবে তো। কি হয়েছে মা, তুমি ভর দুপুরে কাঁদছো কেন? ও মা, শোনো, আমাকে খুলে বলো, আমি তোমার মা তো, খুলে বলো। আমার ছেলে আয়ান, ও কিছু বলেছে তোমায়? না না, মা, মা, আপনার ছেলে কিছু বলেনি। আমার ছেলে কিছু বলেনি? না তাহলে কাঁদছো কেন? নিশ্চয়ই আমার মেয়ে কুটিরা কিছু বলেছে, তাই না? না মা, আপনার মেয়ে কুটিলাও কিছু বলেনি মা গো। তাও বলেনি? তাহলে কি পাড়ার লোকে কেউ কিছু বলেছে? আচ্ছা, আমার বৌমা ঘাটে যাক, মাঠে যাক, যার সঙ্গে দেখা করে করুক, বলি লোকের তাতে কি? হ্যাঁ মা, তুমি দুই একজনের নাম বলো তো, আমি দেখছি কত বড় সাহস আমার বৌমার নামে বাজে কথা বলে। মা, না মা, না, পাড়ার লোকেও কিছু বলেনি মা। কি সর্বনাশ! তাহলে কাঁদছো কেন মা? আমার কাছে বলো মা, কি হয়েছে? পাশে সখীরা বলছে এই রাধে, বল বল, এবার বল, সময় এসে গেছে, বল। শ্রীমতী রাধানী বলছে মা, সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ? কোলে লয়ে কয় জটিলে, কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জটিলে, কেন কাঁদো মাই? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। স্বপ্ন দেখেছো? হায় রে আমার পোড়া কপাল, কি বোকা মেয়ে! দেখো, স্বপ্ন দেখে কেউ কাঁদে? স্বপ্ন তো সবাই দেখে। কি গো মা, আপনারা স্বপ্ন দেখেন না? তা সকালবেলা বসে বসে কাঁদতে বসেন? হ্যাঁ, আরে স্বপ্ন তো স্বপ্নই হয়, তার জন্য কেউ আবার কাঁদে নাকি? এমন সময় রাধানী বলছে মা, আমি তো নিশির শেষে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, গুরুজন বলেছে নিশির শেষে স্বপ্ন নাকি সত্যি হয়। শাশুড়ি বলছে তা তো ঠিক বলেছো মা, কি স্বপ্ন দেখেছো আমায় বলো। মা, আমার সংসারে অমঙ্গল ঘটে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে সংসারে? আপনার ছেলে, আমার একমাত্র স্বামী, সে গত নিশীতে স্বপ্ন দেখলাম আমার স্বামী সে নাকি মারা যাবে। কি বললে? মারা যাবে? আমার ছেলে মারা যাবে? হায় হায় হায়, এ কি স্বপ্ন দেখেছো বৌমা তুমি? ছি ছি ছি। বৌমার কত জোরে কাঁদছে, তার বেশি জোরে শাশুড়ি কাঁদছে। যতই হোক নিজের ছেলে তো। এমন কথা শুনে যখন শাশুড়ি জোরে জোরে কাঁদছে কপাল চাপড়িয়ে, তখন সখীরা বলছে এই রাধে, এবার পরের কথাগুলো বলে দে। তখন রাধানী বলছে মা, হে একটু শান্ত হয়ে আমার কথা শুনুন। ঠিক আপনারই মতো আমিও কাঁদছিলাম মা। হঠাৎ কে যেন আমায় বলল, এই শোন, তুই যদি তোর পতির প্রাণ ফিরে পেতে চাস, একটা সুযোগ আছে। সেটা কি জানো? কি বৌমা, কি সেই সুযোগ? আমাকে বল, কি সেই সুযোগ? মা, আমায় যেন বলল, সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেব করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। আর নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সূর্য পূজা দিলে সব পাপ দূর হবে, আমাদের এই অমঙ্গল কেটে যাবে? হ্যাঁ গো মা, আমি তো সেটাই দেখলাম, তাই
তাই তো ভাবছি আমি কি করব। কি করব মানে এত ভাবাভাবির কিছু নেই, দেরি না করে তাড়াতাড়ি যাও। এই না হলে আমার বৌমা, হ্যাঁ, যেমন অমঙ্গলের একটা স্বপ্ন দেখেছে তেমন অমঙ্গল কাটানোর প্রতিকারটাও দেখেছে। মা, আমার তো অভাব নেই, যাও সব কিছু গুছিয়ে নিয়ে তুমি চটপট গিয়ে পূজাটা করে এসো, স্বামীর মঙ্গল কামনা করবে। যাও মা যাও, এ তো আমার লক্ষ্মী ঘরের বৌমা, শিগগিরই যাও মা, দেরি করো না। যেই না বলেছে সখীরা আনন্দে বলে উঠলেন, রাধা রানী কি। মায়ের একটু উলুধ্বনি দিন। হ্যাঁ, ঠিকঠাক ওষুধটা কাজ হয়েছে না? ওষুধে কাজ হয়েছে তো? তাহলে আনন্দ তো, এবার তো যেতে হবে। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একজনকে বিদায় করা গেল, কিন্তু আরো একজন যে আছে সে তো একেবারে কাটা হয়ে দাঁড়িয়েছে সামনে। যেই না উলুধ্বনি হচ্ছে বাড়িতে, চিন্তা করছি কুটিলা ব্যাপার কি, বাড়িতে এত জাঁকজমক উলুধ্বনি কেন? আচ্ছা, এটাও সমস্যা। ঠিক আছে, 100 সন্ন্যাসী যদি একসঙ্গে না পাও, আমি তো সন্ন্যাসী, আমাকে না হয় একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, কত দয়া, কত করুণা তোমার, কত সহজে তুমি আমার এই অপরাধ থেকে মুক্তি দিলে। তোমার মতো দয়াল কজন হতে পারে প্রভু? 100 দিন কেন, আশীর্বাদ করো আমায়। আমি নবদ্বীপে যাই, সবাইকে ডেকে আনি। যাও দাদা, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, শীঘ্রই তৈরি হয়ে নাও। মা বলছে, হ্যাঁ রে বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা বিষ্ণুপ্রিয়া সেও তো যাবে। বৌমা, বৌমা, বলেছিলাম না ঠিক নিমাইকে ধরে আনবো, এনেছি তো, শিগগিরই তৈরি হয়ে নাও। চলো চলো, শিগগিরই চলো, আমরা নিমাইকে ঘর নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে প্রিয় সখী কাঞ্চনাকে সাথে করে নিয়ে গৌর বিরহে বসে বসে কাঁদছে। এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে কাঞ্চনাকে বলছে, সখী আমাকে সাজিয়ে দে, আজ আমি প্রভু দর্শনে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জন্ম তাকে দেখিনি। সাজিয়ে দে কাঞ্চনা, যাতে আমার প্রভু খুশি হয়। হঠাৎ করে নিতাই চাঁদ ডাকছে, মা কি হলো রে, আমার ডাকছিস কেন? মা একটা কথা শোনো মা, সবাই যাবে ভাইকে দেখতে, নদিয়াবাসী সবাই যাবে, একজনের তো যাওয়া হবে না মা। কে সে, কে সেই অভাগা যার গৌর দর্শন হবে না? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, আমার বৌমা যাবে না? কেন এসেছিস তাহলে? কার জন্য এসেছিস? চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। শোন নিতাই, আমার বৌমা যদি নিমাই দেখতে যেতে না পারে, যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, তার জন্য কাঁদতে কাঁদতে আমার মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। আজ যদি নিমাই দেখতে নাও যায়, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু অভাগিনীকে ফেলে রেখে আমি নিমাই দেখতে যাব না। ঘরের ভিতরে বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে সচি মায়ের কথাগুলো শুনতে পেয়ে ধীরে ধীরে বাইরে এসে দাঁড়িয়ে বলছে, মা কেন যাবে না তুমি? কতদিন তোমার সন্তান তোমাকে দেখেনি, তুমিও তোমার পুত্রকে দেখোনি। মা যাও মা, তোমার পুত্রকে দেখে এসো। আমার চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি মা। তুমি ফিরে এলে
আমি তোমার কাছ থেকে জেনে নেব প্রভু কেমন আছে। যাও মা, যাও, তুমি তুমি প্রভুকে দেখে এসো। আমার হাত ধরে তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। সচি মায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিয়ে মা সচিমা বলছে, কাঁদছো না, আজ আর তোকে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু বসে থাক, আমি নিমাইকে দেখে চলে আসব। বৌমার কাছে থাকিস বাবা। চলে গেল মা সচিমা। পথের ধারে বিষ্ণুপ্রিয়া দেখছি সবাই ঝাঁকে ঝাঁকে চলেছে গৌর দর্শনে। মনের আনন্দে ছুটছে সবাই। যতদূর চতুর্দোলনা দেখা যায়, পলক দৃষ্টিতে তাকিয়ে আছে বিষ্ণুপ্রিয়া। প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি বড় অভাগিনী কাঞ্চনা। সবাই গেল গৌর দর্শনে, আমার ভাগ্যে হলো না। কাঞ্চনা, আমি যদি জগদ্দীপের অন্য কেউ হতাম, আজ আমি আমার প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি তো তার সহধর্মিণী। তাই তো আমার বদন দর্শন করা হলো না। সখী কাঞ্চনা, তবে আমার কি বিশ্বাস জানিস, চোখের দেখা নাই বা হলো। মা, ও মা, তুমি চোখে দেখতে পাও না? হাত বুলাতে বুলাতে যখন মস্তকে হাত দিয়েছে বাবা, তার মস্তক মণ্ডল দেখে মা চিৎকার করে উঠলেন, মা! কি অবস্থা হচ্ছে বাবা? কি করেছে তোর এমন দশা? কে তোরে মোড়ালো মাথা, আবার পড়ালো কথা। ওরে নিমাই রে, ওরে তারি কি প্রাণে দয়া মায়া নাই রে, তারি কি প্রাণে দয়া মায়া না। ওরে নিমাই তারি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া না। তোর এমন দশা কে করিল, তোরে মন দশা কে করিল, বলে বলে নিমাই, খুলে বলবা তোর এমন দশা কে করিল। বলে বলে এমন দশা কে তারি প্রাণে দয়া মায়া না। তার কি প্রাণে দয়া মায়া নাই রে, তার কি প্রাণে দয়া মায়া না। আমাদের গৌর হরি কেমন দয়াল দেখুন মা।
অন্যান্য যুগে ভগবান এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, কিন্তু কলিযুগে আমার মহাপ্রভুর মতন এমন দয়ালার কোনো যুগে ছিল না। যদি বলেন কেন? অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো, আমি তোমাদের বাসনা পূর্ণ করব, কিন্তু কলিতে মহাপ্রভু কি বলেছেন? দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলো। বলেছে কি যে বাহু তুলে আমাকে ডাকো, গৌর বলো। আহা, বলেছে কি যদি বাহু তুলে একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধোলায় গড়াগড়ি দিয়ে দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। আর কিছু না, সাধন ভজন ধ্যান তপস্যা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র মহামন্ত্র হরিনাম করো, হরিনাম জপ করো। ভাবো, আছে কলিযুগে সাধন ভজন আছে? ধ্যান তপস্যা আছে? কিচ্ছু নেই। কৃত্যে যাত্রায় তো বিষ্ণু ত্রেতায় যজ্জত মোক্ষ দা পরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র মধুমাখা হরিনাম মহামন্ত্র জপ করো। এই যে মহামন্ত্র জপ, যদি কেউ হরিনাম জপ করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, কলিযুগে আর কিছু করার দরকার হয় না। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি। তিনি পূজাও দিতেন না, ধ্যান তপস্যা করতেন না। এই নামের মধ্যে ভজন, নামের মধ্যেই সেবা। যিনি ছিলেন নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। কি গো মা, হরিদাস ঠাকুরের জন্ম কোথায়? খুলনা জেলা, বাংলাদেশ। খুলনা জেলায় হরিদাস ঠাকুরের জন্ম। হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকের অনেক মতভেদ আছে। কেউ বলে ব্রাহ্মণ কুলে, কেউ বলে মুসলমান কুলে, কিন্তু আমাদের হিন্দু সমাজে শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কি বলেছেন? নেওয়া হয়নি। কি গো মা, হায় হায়, নিয়েছেন তো? মন্ত্রগুলো মনে আছে? গুরুদেব যে মন্ত্র দিয়েছেন আছে মনে? জপ করা হয় নাকি যেদিন দিয়েছিল সেই দিনই রেখে চলে এসেছেন? সঙ্গে করে এনেছেন তো? মনে আছে? আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হন তাদেরকে গুরুদেব তুলসীর মালা পরান। আছে তুলসীর মালা গলায়? আছে? নেই? কি ডাকাতি হয়ে গেছে নাকি মালা? তা অবসর সময়টা কখন হবে? যখন নাতি পুতি বড় হবে, ছেলেরা নিজের মতো রোজগার করবে, আমি ঝাড়া হাত পা হয়ে যাব, তখন ভগবানকে ডাকবো। পারবেন না, তখনও ডাকতে পারবেন না। সংসারের মধ্যে দিয়ে আপনাকে সময়টা নিজে বের করে নিতে হবে, তাছাড়া আপনি পাবেন না। আরেকটা সময় পাবেন, যাদের জন্য এই সুন্দর মানব দেহটা মাটি করলেন, যেদিন তারা আপনাকে বোঝা ভেবে ঘর থেকে বের করে দেবে, সেই দিন আপনার সময় হবে। তাহলে সেই সময়টা আমাদের অসময়। শিশুকাল থেকে ভগবানের চরণে যাতে মতি গতি থাকে, সন্তানদের যেমন শিক্ষা দিতে হবে, নিজেদেরকেও সেই কর্ম করতে হবে। তবেই সে সবই করবে, সংসারের মধ্যে কাজ করবে, সবই করবে, কিন্তু দেখবেন তার মধ্যে দিয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে তার নাম সে জপ করে যাবে। হরি বল, হরি বল। তাই আজ রাধারানী বলছে, সখী বধূর কাছে যাবি, সময় থাকতে অসময়ে যাস না। কেমন? যা। আচ্ছা অরাধে, তোমার বধূর কাছে যাব, তাই তো? তাহলে তোমার চরণধুলি দাও, কারণ তোমার চরণধুলি ছাড়া ওই চতুরীর কাছে যাওয়া সহজ কথা নয়। দাও। তবে নে, এই ফুলের মালাটা গেঁথেছি বধূর জন্য, এই মালাটা নিয়ে যা, বধূকে পরিয়ে দিবি। আর শোন, আমি কর্পূর তাম্বুল দিচ্ছি, সেটা আমার বধূকে একটু সেবা দিস। তবে তোর কাছে আমার একটা নিবেদন। কি সুন্দর বলছে দেখুন রাধারানী। এই সখী, এই কর্পূর তাম্বুল যখন সেবা দিবি না, আমার বধূর মুখের দিকে কিন্তু তাকাবি না। কি আবার কি কথা? এই যে তোর বধূকে খাওয়াবো আর তার মুখের দিকে তাকাবো না, তাহলে খাওয়াবো কি করে? এ কেমন কথা? শ্রীমতী রাধারানী বলছে, সখী রে, কেন বললাম জানিস? যদি আমার বধূর বদন পানে নয়ন দিয়ে তার বদনে কর্পূর তাম্বুল খাওয়াস, একবার যদি তার বদনে তোর নয়নে চলে যায় না সখী, ওই চূড়া ভুরু বাঁকা নয়নে যদি একবার চোখে পড়ে যায়, আর তুই ঘরে ফিরতে পারবি না সখী। আর তুই যদি ফিরে না আসিস, আমি কি করে জানবো আমার বধূ কেমন আছে? তাই তো তোকে নিষেধ করছি, তার মুখের দিকে তাকিয়ে যেন খাওয়াস না। সাবধান সখী। বেশ বেশ, চিন্তা করিস না,
তাহলে রাধে, এবার আমায় চরণ ধুলি দিয়ে আমি যাত্রা করি। এবার রাধারানী চরণ ধুলি মেখে আর কিছু সাথে করে নিয়েছে মা, চরণ ধুলি গায়ে মেখে আর কিছু সঙ্গে নিয়ে যাচ্ছেন। এখন বৃন্দা সখী যখন মনের আনন্দে যাচ্ছে মা, হঠাৎ পিছন থেকে রাধা ডাক দিয়েছে, আয় তুলসী। এইভাবে যদি নাচতে নাচতে যাস তাহলে তো বধূ বুঝে ফেলবে আমি তোকে পাঠিয়েছি, এইভাবে যাচ্ছিস কেন? আচ্ছা তুলসী, তোর তো কোনো আনন্দ হওয়ার কথা নয়, আনন্দ তো আমার, তুই আমার জন্য যাচ্ছিস, আমার বধূকে আনবি, বধূ কেমন আছে সে খবর আনবি, আনন্দ তো আমার হবে, তোরা তো আনন্দ কিসের? বৃন্দা সখী বলছে, রাধে তুই বুঝবি কি করে? তুই তো তোরটা বুঝিস, আমারটা কি বুঝবি? বুঝবি না। শোন, তোর বধূকে যদি আমি এনে দিতে পারি বা তোকে যদি তোর বধূর কাছে নিয়ে যেতে পারি, তোদের দুজনের যদি মিলন করাতে পারি, তাহলে তুই তো তোর বধূকে পাবি, একজনকে পাবি, আর আমি, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। নিতাই গৌর হরি বল। দুইজন পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। তুই একজন পাবি, আমি দুইজন পাবো। ওই রাধা পাবো, কৃষ্ণ পাবো, তুই একজন পাবি, আমি দুইজন পাবো। রাধা পাবো, কৃষ্ণ পাবো, তুই একজন পাবি, আমি দুইজনই পাবো। ওগো রাধা পাবো, কৃষ্ণ পাবো, যুগল চরণ ধুলি মাথায় লব। হরি বল, হরি বল। দুইজনই পাবো, চরণ ধুলি মাথায় লব। একজন পাবি, আমি দুইজনই পাবো। তাহলে তোর যদি এক গুণ আনন্দ হয়, আমি যেহেতু দুজনকে পাবো, আমার তো দ্বিগুণ আনন্দ হওয়ার কথা, তাই তো এত আনন্দ করতে করতে যাচ্ছি। সাবধানে যা সখী, সাবধানে যা। এবার তুলসী যাচ্ছে মা, তুলসী উল্লসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। ওই তুলসী উল্লসী মনেতে হরসী, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার, মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুল হার, মিলিলা সরসী। চারিদিকে খুঁজছি কেমন ভাবে, দেখুন মহাজন কি বলছেন, যেতে কঞ্জর আমাকে তো খুঁজে বের করতেই হবে, কিন্তু এই মধ্যাহ্ন সময় বনের ভিতরে প্রচন্ড রোদ্দুর, এই প্রখর রৌদ্রের মধ্যে কোথায় কোথায় খুঁজবো তাকে, পাচ্ছে না মা। কিন্তু ভগবান যত কঠিনই হোক, ভক্ত তার থেকেও বেশি শক্ত মা। দুটি মনে মনে বলছে, হে গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, তোমাকে যদি কেউ ডাকে তুমি নাকি দূরে থাকতে পারো না। আজ আমি এসেছি বনমাঝে তোমাকে পাবার লাগি, যত সময় তোমার দেখা না পাবো আমি তো রাধার কাছে যেতে পারবো না। এই বনের মধ্যে পথের ধারে বসে আমি তোমায় ডাকবো, আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। বসলেন পথের ধারে বৃন্দা সখী মা, গোবিন্দের দেখা পাবার জন্য চিৎকার করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আত্মনাদ করে ডাকছে গোবিন্দকে, একবার দেখা দাও। ও হে মদন একবারে দেখা দাও হে, দেখা দাও হে, ও হে মদন
মোহন শুনেছি তুমি নাকি কৃপা সিন্ধু, বলো আমার প্রতি কৃপা হবে না গো। তাই গৌর হরি বল। আমার প্রতি কৃপা হবে না গো, নাকি কৃপা সিন্ধু, প্রতি কৃপা হবে না গো, তুমি নাকি কৃপা বলো সিন্ধু। আমার প্রতি কৃপা হবে না গো, একবার দেখো না হে ও হে মদন মোহন। যদি প্রকৃত ভক্তকে ভগবানকে কেউ ডাকে মা, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। বৃন্দা সখী যখন পথের ধারে বসে কাঁদছে, ভগবান কৃপা করলেন বৃন্দা দুটিকে। আর যেই না কৃপা করেছে মা, হঠাৎ বৃন্দা সখী ভাবছে তাই তো সব জায়গায় গেলাম, কই রাধাকুণ্ডের তীরে তো যাওয়া হলো না, যাই একবার দেখে আসি। এবার রাধাকুণ্ডের তীরের কাছে যেই না এসেছে মা, হঠাৎ গোবিন্দ দেখছে বৃন্দা সখী এসেছে। কিন্তু বৃন্দা কিন্তু গোবিন্দের নিকটে যাচ্ছে না, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর এমন সময় গোবিন্দ ডাকছে, ও তুলসী, তুলসী, অগ দেখিয়া তুলসী, মনে হরসি বসাই নিজ কাছে। ওই দেখিয়া তুলসী, মনেতে হরসি বসাই নিজ কাছে। আপনিয়া কলি কহায়ে সকলি, রায়ের গমন পুছে। আপনি আকলি কহায় সকলে, রায়ের গমন পুছে। ও তুলসী, তুলসী, তুমি তো এসেছো, হ্যাঁ বলো না তুলসী, আমি যে সর্বদাই রাধার কথা ভাবতে ভাবতে আমি যে প্রাণ হারাতে বসেছি তুলসী। সদা সর্বদাই রাধা ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না। বলো না তুলসী, রাধা কখন আসবে? তুলসী কিন্তু কোনো কথাই বলছে না মা। কি করেছে? রাধার গাথা মালাটা গলায় পরিয়ে দিয়েছে, আর কর্পূর তাম্বুল বদনে দিয়েছে। আবার কিছু সময় পরে মালাটা খুলে নিয়েছে। আর যেই না মালাটা খুলে নিয়েছে, তখন গোবিন্দ বলছে, ও দুতি, এটা তো আমার জন্য, খুলে নিলে কেন? বৃন্দা দুতি বলে, শ্যামনগর, এটা যে তোমায় পরিয়েছি সেই প্রমাণটা নিয়ে যাচ্ছি রাধার কাছে। হরি বল, হরি বল। তা এর মধ্যে কি প্রমাণ আছে? তোমার অঙ্গগন্ধ লেগে আছে। হ্যাঁ, আমি যে তোমার সঙ্গে দেখা করেছি, তোমাকে পরিয়েছি, এই হলো তার প্রমাণ, তাই খুলে নিলাম। বেশ, কিন্তু আমার রাধা কখন আসবে দুতি, একবার বলে দাও কখন আসবে সে? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, হে গোবিন্দ, যার কাছে জিজ্ঞাসা করছো সে কিচ্ছু বলবে না, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি শুনে নাও। কি শোনো? এই যে সময় বুঝিয়া সে করয় আসিয়া, সুমধুর করে বলে। ওই সময় বুঝিয়া সেখানো আসিয়া, সুমধুর করে বলে। সে যে বিনোদিনী, শোনো, আসিবে এখনই, থাকো সরসী কুলে। সেজে বিনোদিনী, আসবে এখনই, থাকো সরস ফুলে। শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে। গোবিন্দ বলছে কি কাজ করতে হবে জানো? বসে বসে জপ কর, বসে বসে জপ করো। জয় রাধে, জয় রাধে বলে বসে বসে জপ কর। জয় রাধে, জয় রাধে বলে বসে বসে জপ করো। রাধার দেখা পেতে গেলে রাধার নাম জপ করতে হবে অবশ্যই। শোনো শোনো, সবার ক্ষেত্রে যে নিয়ম, তোমারও সেই একই নিয়ম। রাধাকে দেখতে গেলে, তাকে পেতে গেলে বসে বসে জপ করবে, তাও হবে না, জপ করলেও হবে না, সেই সাথে আর কি করতে হবে জানো? জপ করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো, কাঁদলে রাধা প্রাপ্তি হবে। হরি বল, হরি বল। জলে ভাসো, করো নয়ন জলে ভাসো, করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। শুধু কি জপ করলে হবে? কাঁদতেও হবে।
রাধা কৃপা করো বলে কাঁদো বসে বসে। ঠিক রাধার কৃপা হবে। এবার এদিকে কি হলো, মা রাধারানী আমার সখীদের বলছে, এই সখী, আমি যে বৃন্দাকে পাঠালাম বধূর সন্ধান আনার জন্য, সে তো এখনো ফিরে এলো না। সখী রে, তাহলে কি আমি ভুল করলাম? নিশ্চয়ই আমি ভুল করেছি। ওই তুলসীকে পাঠিয়ে আমি ভুল করেছি। আমার মনে হয় ওই যে তুলসী আমার বধূর কাছে গিয়ে আমার বধূর রাঙা চরণ তলে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবে নিবেদিত, বাবা হরি বল হরি বল। নিবেদিত হয়ে গেছে আমার পরা বধূর রাঙা চরণে তলে তুলসী নিবেদিত হয়ে গেছে আমার পরা। আর ললিতার একটু মুখরামা, মানে রাধারানী সবার সঙ্গে পার পায়, ললিতার সঙ্গে কথা কাটাকাটি করে পার পায় না। তাই বুদ্ধি করে ললিতার হাতে মালাটা দিয়ে বলছে, যা ললিতা, এটা পরিয়ে দিয়ায়। যেই না মালাটা গোবিন্দের মালা, মানে প্রসাদী মালা, যেই না রাধার গলায় পরিয়েছে, এবার বধূর অঙ্গগন্ধ পেয়ে ওমা রাধারানীর বধূ দর্শনের উদ্দীপনা দ্বিগুণ হয়ে গেল। নিতাই গৌর হরি। তুলসী, এ তুই কি করলি? আমি তো বধূর জন্য মালা পাঠিয়েছিলাম, সেই মালাটা তাকে পরালি, আবার খুলে কেন নিয়ে এলি? এনেছিস ঠিক আছে, নিজের কাছে রাখতে পারতিস, আমার গলায় কেন পরালি সখী? আমার যে বধূ দর্শনের বাসনা বেড়ে গেল। বলতে পারিস সখী, আমার বধূ কেমন আছে? আমি একটু তার কাছে যেতে চাই। তুলসী রে, তুই তো বধূ দর্শন করে এসেছিস, তাহলে আমায় বল, আমি কোন পথে যাব? আমি সেই পথ ধরে একবার বধূকে দেখে আসি। হয় আমাকে পথ দেখা, আর না হয় আমায় সঙ্গে করে নিয়ে চল, আমি তার কাছে যাব। বৃন্দা সখী বলছে, শান্ত হও রাধে, বধূকে দেখবার জন্য ছটফট করলে হবে? কারণ তুমি বাদিনীর ঘরে থাকো, যেতে গেলে একটু কিছু কপটতা করতে হবে। তা কি করা যায় শোনো। তোমার বিবাহের সময় তোমার মা জটিলাকে বলেছিল, দিদি আমরা তো ভানুবংশ, তাই আমাদের ঘরের মেয়ে যদি কখনো ভানু পূজা করতে যায়, আপনি কিন্তু বাধা দেবেন না। বছরে একবার ভানু পূজা করা তোমাদের নিয়ম। তাই তুমি একটা ছলনা করো। কি ছলনা? এমন ছলনা করতে হবে ঠিক একেবারে জটিলার অন্তরে গিয়ে বিধে যাবে। তা কি করতে হবে? যেমন তেমন ছলনা করা যাবে না। জটিলার একমাত্র পুত্র আয়ান, মানে যে তোমার স্বামী, তার নামে এমন একটা কথা বলতে হবে সে যেন একেবারে ভালোই ভালোই তোমাকে বিদায় দিয়ে দেয়। তে কি করব সখী, একবার আমায় বুদ্ধি বলে দে। বলছে, শোন, তুই বলবি যে তুই ঘুম ঘরে নিশির শেষে, মাঝরাত্রে বললে হবে না, কিন্তু বলবি ভোরবেলা নিশির শেষে স্বপ্ন দেখেছি যে আমার স্বামী মানে আপনার ছেলে মারা গেছে। কি গো মা, ছেলের মৃত্যুর কথা শুনলে কোনো মা কি আর নিজেকে স্থির রাখতে পারবে? ছটফট করবে না চিন্তায়? এখন এই হচ্ছে সুযোগ। তা শোন, তারপরে কি কি করতে হবে সব কিছু বলে দেব, কেমন? আয়, তার আগে আমরা সবাই মিলে পসরা সাজিয়ে নিই। পসরা সাজিয়ে জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই যাত্রা করব। এবার ঘরের মধ্যে সবাই মিলে ধীরে ধীরে পসরা সাজাচ্ছে। কেমন ভাবে পসরা চলে এসছে, সবই চলে এসছে পূজার জিনিস। এবার আমরা দেখিনি রাধারানী কি কি সাজালেন। কি বলছে? তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে। হইল তুলসী বচনে সব সখী গণে দেবতা পুজিবারে, দেব পুজিবার তরে। বিধি অগোচর নানায় পহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচর নানায় পহার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে।
চিনি ফেনি কলা লাটুকা রসালা চিনি ফেনি কলা লাড্ডু রসালা রেউড়ি কদম্ব তিহিলা সাজায় চিনি ফেনি কলা লাড্ডু রসালা দেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা পেরা সর ভাজা পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা আরে পুরি পোয়া খাজা পেরা সরো ভাজা রাধিকা করিয়াছিলাম রাধিকা করিয়াছিলাম ওমা আর কি নিলেন? আরো নিয়েছে চিনি ফেনি লাড্ডু রেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা প্যারা সরবাজা রাধিকা করিয়াছিলা। আর কি অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগৃত মুগুদ ঝুরি সাজায় অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগৃত মুগ্ধ ঝুরি ওই অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগৃত মুগ্ধ ঝুরি দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজনে করিয়া যতনে সাকরামি ছড়ি খেদি সকরামি চলি ফেরি সকরামি চলি ফেরি সকরামি চলি ফেরি এখন আনবেন না, আমি যখন বলবো তখন একটু বসুন। না না জনিদাই এখন দাঁড়ান দাঁড়ান, মাথায় করে নিয়ে আসবেন। এখন বসুন। এবার কি হলো মা? সুন্দর করে সাজাচ্ছেন, অনেক কিছু সাজালেন। তা যে নামগুলো করলাম এগুলো হয় বাজারে পাওয়া যায়, নাই বাড়িতে তৈরি করা যায়, তাই না? হ্যাঁ, লাড্ডু তৈরি করা যায়, সবই বাড়িতে বানানো যায় বা বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলো তো গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছেন, সাথে এমন একটা জিনিস নিয়ে যাচ্ছেন যেটা বেদেও নেই, বিধানেও নেই, যেটা বাজারেও পাওয়া যাবে না, বাড়িতেও তৈরি করা যাবে না। কি বললেন? বিধি অগোচর নানা উপহার, যেটা বেধে নেই, বিধানে নেই, সেটা নিয়ে যাচ্ছে। সেটা কি? গোবিন্দের প্রতি রাধারানীর শুদ্ধ প্রেম। হরিবল হরিবল হরিবল। যেটা পয়সা দিলেও পাওয়া যাবে না, বাড়িতেও তৈরি করা যাবে না, যেটা দিয়ে গোবিন্দ সেবা দেবেন বলে আমার রাধারানী তৈরি হচ্ছেন। এবার বাইরে জগৎকে দেখানোর জন্য নানাবিধ সুন্দর করে সাজালে এনে সব কিছু নেওয়া হলো। এবার শাশুড়ির অনুমতি চাই। এই শোন, জোরে জোরে কাঁদবি, তোর শাশুড়ি যেন আসে, এবং তারপরে যা যা বললাম সেই মতো সব কাজ করবি। নে কাঁদ, জোরে জোরে কাঁদ। আরে কাঁদ। ও মা গো এ কি হলো গো মা? ও মা ওমা, ঘরের বউ যখন কাজ আসে, ঘরের বউ যখন কাঁদছে, এখন শাশুড়ি তো ঘরের মধ্যে বসে আছে, হঠাৎ বৌমার কণ্ঠ শুনে চিন্তা করছি ভর দুপুর বেলায় ঘরের বউ কাঁদছে কেন, কি হলো? তাড়াতাড়ি করে ঘর থেকে যেই না বাইরে বেরিয়েছে, সখীরা বলছে আয় রাধে, তোর কান্না শুনে শাশুড়ি বেরিয়েছে। আরেকটু জোরে কাঁদ, জোরে কাঁদ। আমার কি হলো মা গো? ছি 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 ছি। মা, কাঁদছো কেন মা? এই অসময়ে তুমি আমার ঘরের লক্ষ্মী, এমন করে কাঁদলে অমঙ্গল হবে তো। কি হয়েছে মা? তুমি ভর দুপুরে কাঁদছো কেন? ও মা, শোনো, আমাকে খুলে বলো, আমি তোমার মা তো, খুলে বলো। আমার ছেলে আয়ান, ও কিছু বলেছে তোমায়? না না মা, আপনার ছেলে কিছু বলেনি। আমার ছেলে কিছু বলেনি? না তাহলে কাঁদছো কেন? নিশ্চয়ই আমার মেয়ে কুটিলা কিছু বলেছে, তাই না? না মা, আপনার মেয়ে কুটিলাও কিছু বলেনি মা গো। তাও বলেনি?
তাহলে কি পাড়ার লোকে কেউ কিছু বলেছে? আচ্ছা, আমার বৌমা ঘাটে যাক মাঠে যাক, যার সঙ্গে দেখা করে করুক, বলি লোকের তাতে কি? হ্যাঁ মা, তুমি দুই একজনের নাম বলো তো, আমি দেখছি। কত বড় সাহস আমার বৌমার নামে বাজে কথা বলে। মা, মা না, পাড়ার লোকেও কিছু বলেনি মা। কি সর্বনাশ! তাহলে কাঁদছো কেন মা? আমার কাছে বলো মা, কি হয়েছে? পাশে সখীরা বলছে, এই রাধে বল বল, এবার বল, সময় এসে গেছে, বল। শ্রীমতী রাধারানী বলছে, মা সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। আর কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। স্বপ্ন দেখেছো? হায় রে আমার পোড়া কপাল, কি বোকা মেয়ে দেখো, স্বপ্ন দেখে কেউ কাঁদে? স্বপ্ন তো সবাই দেখে। কি গো মা, আপনারা স্বপ্ন দেখেন না? তাই সকালবেলা বসে বসে কাঁদতে বসেন? হ্যাঁ, আরে স্বপ্ন তো স্বপ্নই হয়, তার জন্য কেউ আবার কাঁদে নাকি? এমন সময় রাধারানী বলছে, মা আমি তো নিশির শেষে স্বপ্ন দেখেছি। হ্যাঁ, গুরুজন বলেছে নিশির শেষে স্বপ্ন নাকি সত্যি হয়। শাশুড়ি বলছে, তা তো ঠিক বলেছো মা, কি স্বপ্ন দেখেছো আমায় বলো। মা, আমার সংসারে অমঙ্গল ঘটে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে সংসারে? আপনার ছেলে, আমার একমাত্র স্বামী, সে গত নিশীতে স্বপ্ন দেখলাম আমার স্বামী সে নাকি মারা যাবে। যেই না উলুধ্বনি হচ্ছে বাড়িতে, চিন্তা করছে কুটিলা ব্যাপার কি, বাড়িতে এত জাঁকজমক উলুধ্বনি কেন? নিশ্চয়ই ঘরের বউ আবার কোনো কাণ্ড ঘটিয়েছে। ছিল পাড়ায়, পাড়া থেকে ছুটতে ছুটতে বাড়িতে এসেছে। বাড়ি এসে দেখছে মাথায় একটা করে ডালা সাজিয়ে সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে। হরি বল, জয় নিতাই। সবাই মিলে আপনারা পূজার জন্য তৈরি হয়ে এসেছেন। যদি কিছু পূজার সজ্জা না আনতে পারেন, ভগবানের সেবার জন্য যদি আপনারা কিছু ইহজগতের যে করি বা অর্থ দান করতে পারেন, সেই দান করলেও গোবিন্দের সেবায় লাগবে। যেভাবেই হোক এই কড়ি দিয়ে বাজার থেকে ফলমূল কিনে বা যে কোনো কিছু কিনে এই যে ভগবানের সেবা হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, এটাও সেই সেবা। তাই আপনারা যদি কিছু নাও আনতে পারেন, আপনারা তার বিনিময়ে বা দক্ষিণা স্বরূপ এই যে কমিটির ভক্তরা যাচ্ছে আপনাদের পসরা নিয়ে ডালা নিয়ে আপনারা সবাই প্রাণ ভরে সংসারের মঙ্গলের জন্য, বাড়ির মঙ্গলের জন্য, সকলের কল্যাণের জন্য দান করুন গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। এখন হলো কি দেখুন মা, বলছে তাহলে আর দেরি কেন? এখন কুটিলা বলছে, এত সুন্দর সেজে গুজে যাচ্ছিস কোথায়? বাবা বাবা, বেশ তো সেজেছে সবাই। হ্যাঁ, বলি আবার কি কাণ্ড ঘটালে হে? এখন এখন জটিলা তো পাশে দাঁড়িয়ে আছে মা। জটিলা গিয়ে কুটিলার হাতটা চেপে ধরেছে। আয়, সর্বদাই তোর কুট বুদ্ধি গেল না। আরে বাবা, লোকের ভালো চাস বা না চাস, নিজের দাদার ভালোটা তো চাইবি। তুই আর কি বুঝবি বল? হ্যাঁ, তুই তো স্বামীর ঘর করতে পারলি না। দুদিনে হলো না স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছিস। তুই কি বুঝবি? হ্যাঁ, প্রতিভক্তি বুঝবি কি? তোর বৌদি যাচ্ছে দাদার মঙ্গলের জন্য, দাদার অমঙ্গল কাটাতে। যেই না বলেছে কুটিলা বলছে, আচ্ছা ভালো বশ করেছে তোমায়। হ্যাঁ, যা বললো তাতেই গলে গেলে, কিন্তু আমার নাম কুটিলা, অত সহজে আমায় বশ করতে পারবে না। সব ঝুটবাক, মিথ্যা কথা। কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত। কয় কুটিলে সব ঝুটিলে কুল খাগারি যত। দাদার কুলে কালি দিতে এরা হইল রত। জটিলা বলছে, কি বললি? তোর দাদার কুলে কালি দিতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুই না হয় নিজে গিয়ে দেখে আয়, যা। কুটিলা বলছে, তাই হোক। এই বউ, তোরা যাচ্ছিস দাদার ভালোর জন্য,
আমিও তো দাদার একমাত্র বোন, চল চল আমিও গিয়ে পূজাটা দিয়ে আসি। শোন, তোদের সনে যাইব বিপিনে, দেখব পূজার কাহার। তোদের সনে যাইবি পিনে, দেখবো পূজার কাজ। মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজ। যেই না কুটিলা বলেছে আমি যাব, চিন্তা করছে সর্বনাশ, যার জন্যে করি ভয় সেই তো পিছনে পিছনে যায়, পিছনে না আগে আগে যায়। এখন একে তাড়াবো কি করে? এই সখী, কি করা যায় বল? বলছে চিন্তা করছিস কেন? বিপদ ভঞ্জন মধুসূদন সে ঠিক রক্ষা করবে। তাহলে আর দেরি নয়, চল যাত্রা করি। যেতে হবে তো, এখন কুটিলা যাচ্ছে আগে, আর সখীরা মাথায় করে ডালা সাজিয়ে যাচ্ছে। আসতে চলে এসো কুটিলা, তুমি আগে এসো। আচ্ছা, ছাতাটা আর মেলাতে হবে না, ওটা খুলে বন্ধ করে রাখুন। জয় রাধে শ্যাম, জয় রাধে। সামনে সামনে রাখুন। যাদের দেখতে অসুবিধা আচ্ছা, হচ্ছে, আপনারা এখানে বাজারের দিকে পিছনে বসুন। রাস্তায় এলইডি আছে, ওদিকে চলে যাবেন। বাজারের দিকে রাস্তাটায় বসে যাবেন, ওদিকে এলইডি স্ক্রিন লাগানো আছে, দেখতে সুবিধা হবে যারা দেখতে পাচ্ছেন না। ঘোষপাড়ার দিকেও আছে, দুই দিকে এলইডি স্ক্রিন আছে, যাদের দেখতে অসুবিধা হচ্ছে তারা এই দুই দিকে চলে আসুন। আমাদের জায়গা খুব ছোট, তার জন্য আমরা মার্জনা চেয়ে নিচ্ছি, এর থেকে বড় স্থান আমাদের কাছে নেই। আমরা তার জন্য দুই দিকের রাস্তায় দুটি এলইডি স্ক্রিন লাগিয়েছি, একটা বাজারের দিকে রাস্তা, একটা ঘোষপাড়ার দিকে রাস্তা। আপনারা ওই দুই দিকে বসে যান এবং এই সুন্দর কীর্তন রস শ্রবণ করুন। জয় রাধে, জয় রাধে। শ্রীমতী রাধানী সখী বেষ্টিত হয়ে যাচ্ছেন গোবিন্দ সেবায়, মনের আনন্দে। আসুন, ছোট করে আমি একটু নৃত্য দর্শন করাবো, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। জয় রাধে শ্যাম। সাগরদা বাজারের রাস্তাটা দেখবে, সাগরদা বাজারের রাস্তার দিকটা। সবাই যাচ্ছে মনের আনন্দে, রাধানী সখী বেষ্টিত হয়ে যাচ্ছে। কোথায়? গজবর গামিনী চলল ধনীরা, গজবর গামিনী চলল ধনীরা, চলে যা প্রেমময়ী রাধা বিনোদিনিয়া। তার দয়ানন্দীর সীমানায় সীমানায় নাই গো
গজ মানে হাতি, হাতির মতো টলতে টলতে যাচ্ছেন মনের আনন্দে রাধারানী। কিন্তু সখীদের বলছে, এই সখী, বাদিনীকে তাড়াতে হবে তো, কুটিলাকে না তাড়ালে যাবো কি করে, কি করা যায়? এখন সুন্দর একটা ফুলের বনের ভিতর দিয়ে যাচ্ছে মা। এখন বনের ভিতরে যখন যাচ্ছে, কুটিলা জিজ্ঞাসা করছে, এই বউ, এ হেন সুন্দর বন কভু না হেরায়, আরে এ হেন সুন্দর বন কবু না হেরায়, শুনি রাই কহে মৃদু ভাষ, শুনি রায় কহে মৃদু ভাষ, শুনি রাই কহে মৃদু ভাষ। রাধারানী মৃদু মৃদু হেসে বলছে, ও নরদিনী, বলদেব আশ্রয় হেথা কহিবার নাই কথা, বলদেব আশ্রয় হেথা কহিবার নাই কথা, এই বনে বলদেবের বাস, আর এই বনে বলদেবের বাস। সৎসঙ্গ করলে সৎ হওয়া যায়, অসৎ সঙ্গ করলে অসৎ হতে হয়। তা কোনোদিন তো সতের সঙ্গ করেনি ননদিনী, আজ সবেমাত্র সতের সঙ্গ করেছে। আর এত সুন্দর বনটা দেখে বলছে, হ্যাঁ রে বউ, এমন বন আমি আগে কখনো দেখিনি, বল না এই বনের মালিককে? তখন রাধারানী মৃদু মৃদু হেসে বলছে, এই বনের মালিক হচ্ছে বলদেব। বলদেব, তার স্বভাব চরিত্র কেমন শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয়, কেমন চরিত্র হয়, কেমনে মূরতি ধরে তা, কেমনে মূরতি ধরে না, কেমন মূরতি ধরি যেই না বলেছে তার স্বভাব চরিত্র কেমন, সেই সুযোগ পেয়ে রাধারানী এবার বলছে, শোনা অনদিনী, তার স্বভাব চরিত্র কেমন জানো, শোনে না। যখনই কোনো রমণী এই পথ দিয়ে হেঁটে যাবে, ওই যে বলদেব, তার চরণে তাকে সঁপে দিতে হবে, নিজেকে সঁপে দিতে হবে, না হলে কি হবে, বেঘরে তাকে প্রাণ হারাতে হবে। বলছে, তাহলে তোরা কি সবাই প্রাণ সঁপেছিস? হ্যাঁ, শোনো শোনো, তার কাছে আমরা নিজেদের সঁপে দিয়েছি। কুটিলা বলছে, ছি 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 ছি, পর পুরুষের কাছে নিজেকে সঁপেছিস? আরে আমি তো সতী রমণী রে, আমি কোনোদিন পারবো না পর পুরুষের কাছে নিজেকে সঁপে দিতে। ও ননদিনী, তা যদি না পারো তাহলে তোমাকে বেঘরে প্রাণ হারাতে। রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছবে যাবে, রায় কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে, অজ্ঞানে মূরছিয়া তা, অজ্ঞানে মূরছিয়া তা। বাজবে না, ভালো চাও যদি বাঁচতে চাও নিজেকে তার চরণে সঁপে দাও। কি সর্বনাশ! বলতে না বলতেই গোবিন্দের কৃপায় যেই না বনের ভিতর থেকে একটা গন্ধ নাসিকা এসেছে মা, গন্ধ পেয়ে বলছে, বউ, এই বউ, তুই যা বললি তাই তো হচ্ছে রে, কিসের যেন একটা গন্ধ আমার নাসিকায় আসছে। হ্যাঁ রে, নিশ্চয়ই ওই বলদেব। হ্যাঁ গো ননদিনী, তুমি তো বাল্য বিধবা, তাই দেরি না করে যদি সঁপে দিতে নিজেকে, তাহলে আজ কিন্তু তোমাকে মরতে হতো না। কথা শুনলে না, এবার মরো। সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, দেখ বউ, আমি পারবো না, আমি তার চরণে সঁপে দিতে পারবো না, আমার প্রচন্ড ভয় করছে। হ্যাঁ রে, কি করা যায় বল? তাহলে এক কাজ করো। সখীরা বলছে, শোনো কুটিলা, যে তোমার ঘাড়ে চেপে বসছে তাকে বলো যে তোমাদের ওই বৌমার ঘাড়ে চাপিয়ে দিতে, বলো যে তুমি আমার ঘাড়ে না চেপে ওই বউর ঘাড়ে চাপো, এই বলে তুমি এখান থেকে বাড়িতে চলে যাও, না হলে কিন্তু বেঘরে মরতে হবে। তখন কুটিলা বলছে, বউ, আমি তোর কাছে শরণ নিচ্ছি, তুই আমাকে পথ দেখা। আশ্রয় তত্ত্ব রাধারানী কুটিলাকে পথ দেখালেন। অনদিনী, এই পথে চলে যাও। রাধারানী বিদায় দিলেন কুটিলাকে। বিদায় দেবার পর এবার এসে পৌঁছালেন কোথায়? সরসীকুল মানে রাধাকুণ্ডের তীরে। রাধাকুণ্ডের তীরে যেই না এসেছে, দেখছে গোবিন্দ আছে মা, ছুটে গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরেছে। হরিবল। এখন যেই না জড়িয়ে ধরেছে একে অপরকে, সখীরা বলে উঠলেন, জয় রাধেশ্যাম। সোনা গোবিন্দ, এসেছি পূজা দেব বলে। তার আগে এই রাধাকুণ্ডের তীরে যখন দুজনের দেখা হলো, তাহলে একবার তোমাদের দুজনকে নিয়ে বনের মাঝে আমরা একটু খেলা করব, মজা করব। কি করব? নানাবিধ খেলা খেলেছিলেন মা। ফাগু খেলা, ঝুলন খেলা, থুন তোলা খেলা, অনেক খেলা করেছিল। তার মধ্যে আমরা
একটা খেলা করব, ফাগু খেলা। ফাগু মানে রং খেলা। খেলছে কেমন করে দেখুন। রাধা গোবিন্দকে নিয়ে বনের মধ্যে সখীরা খেলা খেলছেন। খেলা তো ফাগু বৃন্দাবন খেলা তো ফাগু বৃন্দাবন যান, খেলা তো ফাগু বৃন্দাবন যান। ফাগু খেলে, ফাগু খেলে বৃন্দাবনে। ফাগু খেলে, ফাগু খেলে বৃন্দাবনে। খেলা তো ফাগু বৃন্দাবন যান, খেলা তো ফাগু বৃন্দাবন যান। ফাগুন খেলে খেলা তো ফাগু বৃন্দাবন যান, খেলা তো ফাগু বৃন্দাবন যান। দেখুন মা, সবাই যখন রং খেলছে না, একে অপরকে রং মাখাচ্ছে। গোবিন্দ দেখছে সবাই যখন রং খেলায় মেতে আছে, এই সুযোগে আমি আমার রাধারানীকে একটু ভালোবাসবো।